ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ونحن على ذلك لمن الشاهدين
তাই না? মুখ বল করে বলি তাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নাম বলতে অত কষ্ট লাগে। এই জিকির আমরা লাগে মহ ঔষধ। আমরা কলবর মাঝে বেশিরভাগ মানুষ আমরা কলবর মাঝে গুনার ময়লা আবর্জনা গুনার দুলায় বলা। এই আল্লাহর জিকির হইল এই দুলা ময়লা আবর্জনা এটা পরিষ্কার করার একটা ব্রাশ, বড় ঔষধ। দুনিয়ার কোন মেডিসিন দিয়ে মানুষের অন্তর দেওয়া যায় না, পরিষ্কার করা যায় না। অন্তর পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকবার কলমার জিকির করলে কয়েকটা গোসা মারলে কিছু দুলাবাজি পরিষ্কার হইলে কিছু পরিষ্কার হইলে, আর কিছু পরিষ্কার হইলে ওয়াজ নসিহত কোরআন হাদিসের কথা বিক্রে যাইবার কিছু আশা হইল। কারণ মানুষের দুইটা খান, দুনিয়ার সব পশু পক্ষী প্রাণী জীব দুই খান, আর এক খান, দুইটা একটা। আর মানুষের হল দুইটা খান। দুনিয়ার সব জীব জন্তু সামলার খান, আমরাও আছে সামলার খান। মানুষের লাগে স্পেশাল একটা আছে অন্তরের খান, যেটা কোন জীব জন্তুর নাই। অন্তরের খানে কোরআন হাদিসের কথা বললে অন্তর গেতে এটাই মানুষের অবস্থা পরিবর্তন। বর্তমানে আমরা ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ অনেক শুনি, কিন্তু ওয়াজে আমাদের অবস্থা কেমন পরিবর্তন নাই। যে যে অবস্থায় আসি ওয়াজও বলি, কিন্তু আমার অবস্থার কোন পরিবর্তন নাই। 12 মাস ওষুধ খায়, কিন্তু ওষুধ কোরআন হাদিসের কথা ওয়াজ নসিহত এই কথাগুলা অন্তরের খান দিয়ে শোনা চাই। সামলার খানোর গুণা এটা একশন হয় না, এটা বিক্রে যায় না, বাড়া থাকে। অন্তরের খান দিয়ে বললে অন্তর যেতে।
চামড়ার খান যেটা মানুষের ভিতর সব প্রাণী আছে, গরুর আছে, কুকুরের আছে, পশুর আছে, উটর আছে, গাদার আছে, গুড়ার আছে, আত্মীর আছে, সবর আছে, কিন্তু অন্তরের খান আল্লাহর কাছে মাতুকরা ঠিক না ঠিক না টাকা টাকা বছর হাজার হাজার টাকা, কিন্তু রূপের পরিবর্তন নাই। এখানে ওই তো ওষুধের দোষ তাইলে তার দোষ। আল্লাহর কালাম কোরআন আর নবীদের হাদিস, কোরআন হাদিসের ওয়াজ আমরা আত্মার চিকিৎসার সবচেয়ে উত্তম ঔষধ, এর চেয়ে কোন ঔষধ নাই, একমাত্র ঔষধ। এই ওষুধের মাঝে বেজাল নেই, ওষুধ এখানে নিকট নির্বেজাল, একশন করে না আমরা ব্যবহারের আমরা ত্রুটির কারণ। আমরা ১ নম্বর খানপাতকে বলি না, আমলনীয়কে বলি না। বিষ্ণার আগ দিয়া দেখে বিষ্ণা অত নরম। দুনিয়ার রাজাবাদশাহ হলে যে সমস্ত বিছানাগুলো ব্যবহার করে আমরার মতো বিছনা আমরা লাগাননি, কত উন্নত সব দিকে। সাধারণ মানুষ যেগুলো দেখে না সত্যি ওগুলো তারা ব্যবহার করে। বান্দি আগ দিয়া দেখে এত নরম বিছনা, আগ দিলে যদি ইয়ে আরাম লাগে, এই বিছনা ঘুমাইলে খিদা লাগে। রুম তো আমি পরিষ্কার করতাম, বাসাতে বসে গেছি, একটা বই দিয়া দেখি খিলা লাগে, একটা বই দিবা লাগে বিছনা পড়ছে। বেশি আরামত বিছনা যারা কোনদিন বসছে না, এটা বললে আপনি আপনি চোখ লাগে যায়, এটা লাগে নিনা লাগে না। আমরা গরিব মানুষ, আমরা বাংলাদেশের মানে কিছু বড় লোক আছে, এরা বাসায় তো গেলে যে কার্পেটের উপরে জুতা দিয়ে আছে, ইটা কার্পেট ইটা ঘুমাইবার লাগে আমরা কোনদিন পাইতাম না গরিব। ওইটা কার্পেটের উপরে জুতা দিয়ে আছে, জুতা গাড়ি দেয় কার্পেট, কত দামি কার্পেট। সাধারণ মানুষ এটা দেখেনি, যারা এগুলো যায় না দেখে। বান্দি বিছনা দেখিয়া বলল রে একটা গরিব দেই বিছনার মধ্যে, তো নরম বিছনা দেখি দেখিলে লাগে।
গোল দিতে হয়েছে লাগিয়ে গেছে ঘুমা আইলে মানুষের আর কোনটা সরম থাকে হানা মারতা না ঘুমাইলে কোনটা সরম থাকে না খেয়াল থাকে না আমার জরুরি কাম রয়েছে আমি ঘুমাইলে মনে উঠা লাগবো ঘুমাইলে ইচ্ছা করে উঠা হয়নি আল্লাহর মায়ার বন্ধা যারা নিজের নফসে নিজের ইচ্ছায় করছে এরা দেশে মন শাসিত তারারে মনে চালায় না তারা মনে চালায় আমরা দেশের দরজা খালা কি জবাব জবাব দেওয়ার চিন্তা আসেনি একটা বেতন দেয় কম্বর আমার বিষ্ণার মধ্যে ঘুমাই দেবো তো বলে বেত আনাইয়া বান্দিরে 100টা বেত মারছে 100টা বেত মারিয়া কইলে যা আর এটা কোনদিন করিস না যে সময় বলছেন যার এটা কোনদিন করিস না তখন কত আন্দোলন মাঝে আসি দিচ্ছে বড় লোকের সামনে ছোট লোককে আসলেও কৈফত দেওয়া লাগে এই কি আসলে কেন কিতা দেখছো কেন আজের কথা বলবি কিতা দিবি না দিবি না বড় লোকে আসুক আর খাদ্যক আর ক্ষুদাও কিতা কোনো দোষ নাই শুরু লোকর ছোট দেয় এর মোরতাদ ছুটি বুঝি না অত খান্দন খান দিলে তোর সুখ বাইয়া পানি যার দলিল দিয়ে এর মাঝে আসলে খেলে বুঝি না 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 কইতে আসলে তোমার বানা দিয়ে একটা কথা বলছি বাদশা যাবো না আমি অপরাধ করছি জঘন্যতম অপরাধ আমি আপনার একটা সামান্য বান্দি হইয়া আপনার বিষ্ণার মাঝে ঘুমাইছি তার সত্যি মারাত্মক অপরাধ এই অপরাধের কারণে আপনি আমার 100টা বেত মারছেন আমার কোন দুঃখ নাই যেই সময় 100 বেতর ঘরে আপনি আমারে মাফ করে দিছেন তখন আমার মনের মাঝে কথা আইল সামান্য সময় নরম বিষ্ণার মাঝে ঘুমাইয়া যদি আমি 100টা বেত খাইলাম যারা মাসের মাস বছরের বছর এই বিষ্ণার মাঝে ঘুমাস এই আরামত বিষ্ণার মাঝে তাকিয়া আল্লাহ কত নির্দেশ কত হুকুম অমান্য করে ছাড়েন না জানি তারা ভালো কেমন দিন কত হাজার বেতে অপেক্ষা করে কথাটা ঠিক না ঠিক না আমি সামান্য সময় ঘুমাইয়া আমি 100টা বেত খাইলাম যারা বছরের বছর বিষ্ণাত থাকেন এই আরামত বিষ্ণাত থাকার কারণে আল্লাহর কত হুকুম ছাড়ে হাসরের ময়দানও তারা তো ভালো কত হাজার হাজার বেত লাগব এই কথা হইতে বাদশা চলে যে বললা বেলাইছে রে বান্দি তো হাসা কথা বলছি হে আমার বান্দি হওয়ার কারণে সামান্য একটা অপরাধ করছে আমি 100টা বেত মারছি মেয়ে লোক মানুষ কত দুঃখ পাইছে কত দরকার দিচ্ছি এই আরামত বিষ্ণারটা কি আমি আল্লাহর কত হুকুম ছাড়িয়া বেশি আরামত বিষ্ণার মানুষ এগুন তাকে উঠতে দেয় না ঠিক না আজকে আরামত
বিছনা ছাড়া আমরা কেউ একটু ঘুমাই না। আমরা হুজুরও তো আরামের বিছনা ঘুমাই ইল্লা মাশা আল্লাহ, ঠিক না? ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার কথা হাদিস শরীফে বর্ণনা আছে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মাঝে একখান কম্বল আছে, নবীজি কোনদিন গরমের সময় ডবল করে বিষয়ে দিতা, কিছু নরম লাগবার লাগি আর কিছু ঠান্ডা লাগলে অর্ধেক নিচে দিতা আর অর্ধেক খুঁড়ি দিতা। এই কম্বল লাগলে একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বাইর করিয়া কিছু গুদা হইবার লাগে, আরাম লাগবার লাগে। সকালবেলায় নবীজি ফরমাইলা, আজকে বিছনা কিতা হয়েছে, বিছনা অত আরামের হইল কিলা? বলে, আমি আপনার আরাম লাগবার লাগে বিছনাটারে কিছু বাইর করিয়া দিছি, একটু আরাম পাইবার লাগে। নবীজি ফরমাইলা, বেলা আগে বলো তৈলা বলিও, বেশি নরম বিছনা দিও না, কারণ নরম বিছনায় মানুষকে শেষ রাত উঠতে দেয় না। আমরা তো শেষ রাত নাই, বদরম নমাজেও একটু উঠতাম না। আর তাও প্রত্যেক মসজিদ মাইক এক গ্রামের মানুষের কত গ্রামের আওয়াজ শুনি। কিতা বলবে এক মসজিদের আদান আর 10টা আদান শোনা যায় না প্রত্যেক গাঁওটা কি? কারণ সকল মসজিদ মাইক ও 1 মাইল দূর থাকি বদরক আওয়াজ শোনা যায়। এত মাইকের আদানের বাদেও আমার ঘুম মানবে না। আগের জমানার মুখ দিয়ে আরাম দেওয়া হইতো, বেশি যারা উন্নত মসজিদের মধ্যে উচ্চা মিনারা থাকত, এই আজানটাও গাঁর সব মানুষে হইত। কিন্তু বর্তমানে এত মাইকের আওয়াজ, একটা মসজিদ 4টা 5টা অরং লাগাই, এত আওয়াজ, এর বাদে ঘুম বান্ধে কথা ঠিক নেই না? ঠিক বান্দিরে একটা কথা, বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির অন্তরের মাঝে জাকার ভার মারছে। বান্দি তো সত্য কথা বলছি রে, আমার সাধারণ হে বান্দি হওয়ার কারণে তার উপরে আমি অত ক্ষমতা কাটাইলাম। এই বান্দিরে তো আমি বানাইছি না, বান্দি আমার পয়সা লওয়া, কিন্তু আমি যে আল্লাহর গুলাম, আল্লাহ তো আমারে পয়সা দিলেছেন না, আল্লাহ নিজে আমারে বানাইছেন। ঠিক কিনা? ঠিক না? আমারে আমার আল্লাহ 2টা মূল্যবান চক্ষু দান করছেন, আমারে শুনবার লাগি খান দান করছেন, মাতবার লাগি আমারে জবান দান করছেন, দুনিয়ার বালাগুলা তমিজ করবার লাগি আমারে আকল বিবেক দান করছেন, আমারে কত সুন্দর একটা বডি দান করছেন, দুনিয়ার সমস্ত মখলুক আমার লাগি মাগনা খাদিম বানাইছেন। আমি নরম বিস্তার থাকি আমার আল্লাহর কত কুসারিয়ার বিচার, আমি হাসরের ময়দানও আমার কি উপায় হইব? এই বয় দিনের মানে আমার কারণে বাদশাহী সারিয়া সারছেন, লম্বা ঘটনা, সময় লাগতে সারছে, বাদশাহী ত্যাগ করিয়া জঙ্গলবাসী হইয়া আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়া এর বাদে মেহনত মুজাহাদা করিয়া আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্বর চেয়ে ওয়ালায়াতের সিংহাসন দান করতেন। দুনিয়ার কত রাজা বাদশাহ দুনিয়ার খাইছে আর গেছে, দুঃখেও তার নাম জানে না। বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির নাম কিয়ামত পর্যন্ত সরমাত করে লেখা থাকবো। মুসলমানে জানে, অমুসলমানেও জানে। বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার হুজুর একটা ঘটনা অঞ্চল দেখছে, জীবন পরিবর্তন করে পাঠাচ্ছে। এর লাগে মসনুই রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাই, ইসহুল বা গোশে দিল বা ইয়াবশনুদ গোশে গুল হরে গিদনবা দার দেহে কেসুদ গোশে গুল বা জুমলা হায়ওয়ান হামদমাস গোশে দিল মখসুস নসলে আদমাস। এ দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, কুরআন হাদিসের কথা অন্তরের কান্দি শোনা চাই। সামড়ার খানে গুনলেই যায়, কোনো উপকার মানুষের হয় না, অন্তরও যায় না। এটা অন্তরও যায় না, উফরে থাকে, যাই বাতাস থাকে। সামড়ার খান দুনিয়ার সমস্ত পশু, দুনিয়ার সব জীব জন্তুর আছে। অন্তরের খান শুধু একমাত্র আশ্রবর্ণ
মখলুকাত মানুষের আর কেউ অন্তরের খান নাই। এই অন্তরের খান ওয়াজ নসিহত লাগানি দরকার না দরকার না, দরকারি না দরকার না। ওয়াজ করাই অন্তরের খান দিয়ে শুনতাম কিতা, অন্তরের খানোর খেয়াল নাই। সামলার খানো সুন্দর লাগলো ওইটাও ওয়াজ। কারণ কেউ আগে আমরা বুজুর্গ হলে ওয়াজ করতাম, লাঠিবাদ মানুষ বিমুতা লাগান চাই দিত। হ্যাঁ বাইকুলি রহমতুল্লাহ বড় অসুন্দর মানুষ, খালাসিয়া, নিজে অনেক সময় দমদান করতাম। বলতাম না তোরা অত কষ্ট হলি মশাইকে দেখতে, মশাইকে দেখা লাগি কোনো আওয়া লাগেনি, তোর বউয়ে বললে না টুপি উদ্লাগে দেখাই। আগে টুপি দিবা জানতাম না, টুপি মাটিরটা ওটার নাম টুপি, দেশকে আসিল না মাটির টুপি আসিল, ইত্যাদি বাচ্চারা জানত। মানে মাটির যে গোর তোলে যারা সালি খালা ওইলে আমিও খালা, খালা সেই সেরা আর ইমন নূর। এই যে বাংলা বাংলা কথা, হায় রে আল্লাহর অলিয়া বলি, তার কথায় মানুষের কল্পর মাঝে আসে। ওয়াজ ওই তো সারা রাইত, আল্লাহ যদি মায়ার মন্দা এখন সারা রাইত। বর্তমান যুগের এটা ওয়াজ হল আসেন না, এটা বুজুর্গ হলে ওয়াজ আসেন। আজকে বুজুর্গ হল নাই, তারা ওয়াজ নেই। আর এটা কথার মাঝে অত আসর, অত একশন, মানুষ হেদায়ত হইত, মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে, আল্লাহ আমারে সবরে আপনার তরল খানিকে কথা বলতাম, আল্লাহ তৌফিক দান করুন। আমলন নিয়তে ওয়াজ বলতাম, ওয়াজ শুনবার জিনিসটা আমলন নিয়তে ওয়াজ বলতাম। আমল করলে অবস্থা পরিবর্তন হয়, আমল করিলে নিয়তি মাইয়া বলে। এর লাগে আমলের ওয়াজ কেউ শুনতেও রাখবে। বুজুর্গ ভাবে আনলে ওয়াজও মানুষ আয় না। আর বর্তমানে যারা একটু সুন্দর করে খুলবার আল্লাহ তৌফিক বিষয় বক্তাও হল, এরারে আনলে মানুষ টাকা দেওয়া যায় না। কিতাব ঠিক না ঠিক নাই? আল্লাহ তাআলা আমাদের সহি বুঝবার তৌফিক দান করুন। এই গ্রামের মুরব্বিয়ান যুবক ভাই হল, বাবা হল, শুক্রিয়া আদায় করো, না শুক্রি করিও না, না শুক্রি হলে বিপদ। এই মাদ্রাসা আপনারা প্রাণ প্রিয় প্রতিষ্ঠান, বহুত কুরবানির বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা আপনারা লাগে বহুত বড় নিয়ামত। এই মাদ্রাসার উপলক্ষে আজকের ওয়াজ বুজুর্গানে দিন তসলিম বয়ান ফরমাইছেন দিবর বাদে। আপনারা এই এলাকার সন্তান, এই মাদ্রাসার প্রথম জমানার ছাত্র হযরত মাওলানা মুফতি মুঈনুদ্দিন সাহেব জরুরি ওয়াজগুলো করছে। কিন্তু এটা জরুরি ওয়াজগুলো বর্তমানে শুননেওয়ালাও নাই, মাননেওয়ালাও নাই। সেটা হওয়া ঠিক কইলাম না, বেঠিক কইল কেউ বুঝা করো নি আমার কথা। সেটা বুঝা করো নিবা, ঠিক কইলাম না বেঠিক কইলাম। কদিন আগে আরো ওয়াজ করছিলাম, গ্রামের মৌলানা আমার ছাত্র এত মূল্যবান ওয়াজ করছে বেটা, কিন্তু মানুষ নাই। গাউনিয়া সাহেব আর আলহামদুলিল্লাহ বেটা হাজির মৌলানা ও বাবা নেই। আমি যতক্ষণ শুনছি আমার মনটা খালি দিয়েছে বেটার ওয়াজে, অত মজা লাগছে। কিন্তু গিয়া দেখি মসজিদও মানুষ নাই। আল্লাহ তাআলা আমরা এই উল্টা পাল্টা বুঝতাকে আল্লাহ হেফাজত করুন। আমি আপনারা মতো সামান্য সময় আমার এই অর্ডার করা হয়েছে, আমি অত বড় কোনো ওয়াইজও নাই। মায়াবলী বয়স হয়েছে কিছু, এর লাগে হয়ে মায়া করেন, কিন্তু দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের মুখতসর আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর নবীজির একখানা হাদিস শরীফ। আল্লাহ তৌফিক দিলে সামান্য আলোচনা, আল্লাহ আমার আমলের তৌফিক দিবেন, আপনারাও আল্লাহ তাআলা আমলের তৌফিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরার খালিক, আমরার মালিক। আমরারে বানাইছই না বানায় আল্লাহ, আমরারে বানাইয়া মালিক। আমরা যে আল্লাহর গুলাম, আল্লাহ টেকা দিয়ে আমরা লইছি না। দুনিয়ার মানুষ গুলামর মালিক করে, গুলামকে টেকা দিতে হবে।
এই গুলামরা এ বানাইছে না। যেমন একটা গরু ছাগলের মালিক হয় মানুষ টেকা দিলে এই মালিক হয়েছে মানে হে গরুরে বানাইছে না ছাগলকে বানাইছে নি? গরু ছাগলের যেটা খাইয়া বাসে ইটারে বানাইছে নি? কোনটাও বানাইছে না, টেকা দিয়ে এটার মালিকানা কিনছে। এটার তাকে ফায়দা লইছে, ওইটার দরকার কর্ম খাই দিব। আল্লাহ বানাইছেন, আল্লাহ ইটার খাইবা যে সমস্ত জিনিস আল্লাহ জমিত দিছই ওইটার একটু আনিয়া দিয়া বিদ্যায় করে দেয়। গাছ গুণ খাটিয়ে আনিয়া খাবায়, কিছু গুড়া গালা আনিয়া খাবায়। হে অতখান খেদমত করে আর টেকাটি লইয়া মালিক হয়েছে, অতখানের মালিকানা তার। একটা ছাগল একটা গরুর শরীরের একটা পশম হে মালিকে বানাইছে না, ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন মালিক যে আল্লাহ আমরা বানাইছে, আমরা অস্তিত্ব দুনিয়াতে আছেন না, আমরা নাম গন্ধ আছেন না, আমরা কইলে কেউ আমরা নাম চিনছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর কুদরতি ব্যবস্থা দিয়ে আল্লাহ দুনিয়া বানাইয়া বানাইয়া আশরাফুল মাখলুকাত সম্মান দান করছেন। জুড়ে বল সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মানুষ সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টি জগতে মানুষের লাগে আল্লাহ মাগনা গুলাম বানাইয়া দিয়েছেন, মানুষের খেদমত করে। কিন্তু এমন খাদিম, দুনিয়ার খাদিম রাখতে হইলে, দুনিয়ার জিনিসটি ফায়দা লইতে হইলে তারও খেদমত করা লাগে, লাগেনি না? লাগে না? চাকরি কাম করাইতে হইলে তারে খাবানি লাগে, রাখা লাগে, বেতন দেওয়া লাগে। একটা গরু ছাগল বাঁধতে হইলে, গরু দিয়ে ফায়দা লইতে হইলে তারও কিছু খেদমত লাগে, গাছ খাওয়ানি লাগে, গুয়া খাওয়ানি লাগে, বেতন করা লাগে, বান্ধা লাগে, রাখা লাগে, রাগিনা লাগে না? যে কোনো জিনিসটি মানুষের খেদমত লইতে হইলে তার অনেক কিছু দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়া আমরা লাগে মাগনা খাদিম বানাইয়া দিয়েছেন। কোন একটা খাদিম সারা জীবন খেদমত করার বাদে আমরা কিচ্ছু দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। সূর্য আল্লাহ তাআলা বানাইছেন, এটা আল্লাহর বানাই। সারা দুনিয়া বানাইয়া একটা সূর্যর কোনো কিছু সামান্য বানাইতে পারত না। এই সূর্য সারাটা জীবন আমরা খেদমত করে, সূর্য না হইলে আমরা জীবন চলত না। এই সূর্য না হইলে জমিনের মাঝে কোনো গাছপালা উঠত না। এই সূর্য সারা জীবন খেদমত করে, কিন্তু আমরা সূর্যের খেদমতের কোনো কিছু বিল দেওয়া লাগে না। ঠিক না? ঠিক না? নদী নালা থাকি পানি তুলিয়া শেষ করতে হইলে বাচ্চা টাকা খরচ করা লাগে। আগে পাকিস্তান আমরা সরকারি ভাবে কিছু বড় বড় মিছিল ফেলাছিল, ইটা বাড়া দিতে এলাকার সাতকটা কি লঞ্চে শোনা বললে গিয়ে প্রায় টাকা আবার দেখা যায় তো খালি পাওয়ার কম লাগায়, খালি পানি তুলিয়া শেষ করে ইটা টেকা দেওয়া লাগতো। ইটা করে না আনা টেকা দেওয়া লাগতো না, লাগতো না করে ওদের মধ্যে কিন্তু খেতে করার সুযোগে দেখানো আছে, পানি উনি দেওয়া, এটা বিল আছে, বিল দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যদি মেঘ দেন না, জমিনের মাঝে কোনো ফসল হইত নাই। এই আল্লাহ মেঘ দেন, মেঘর কোনদিন বিল দেওয়া লাগেনি। কিতা দেওয়া খেয়ার প্রতি 1 পুরা করে দেওয়া লাগেনি, বা 100 টাকা করে খেয়ার প্রতি 50 টাকা দেওয়া লাগেনি। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব ফিরি মানলাম। অগণিত মখলুক আল্লাহ বানাইছেন, পানি আমরা লাগান তারও দান আছে। লক্ষ লক্ষ মখলুক আল্লাহ তাআলা আমরা লাগে হালাল করে দিয়েছেন, ইটারে আমরা জব করিয়া তার জীবন শেষ করিয়া আমরা জীবন রক্ষা করি। আর সকল মখলুকাত মানুষ একটা দিন বালিশা লাগাইয়া চিন্তা করি না রে আমি আল্লাহর বানাই মখলুক, আল্লাহর কত মখলুকরে আমি খাইয়া শেষ করি। আমার জীবনে কত মুরুখ খাইলাম, আমার জীবনে কত গরু খাইলাম, আমার জীবনে কত ছাগল খাইলাম। আর মাছের কথা কইলে তো উপায় নাই, আমার জীবনে কত লক্ষ লক্ষ কত জাতের মাছ খাইলাম। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ বানাইছেন যার একটা দান, আমার লাগান তারও দান, কিন্তু তার দান আমার লাগে বিসর্জন।
লক্ষ লক্ষ মখলুক আল্লাহ বানানিতে আমরা লাগে হালাল করে দিছেন। আল্লাহ এগুলার জীবন আমরা করে দিলেন। আল্লাহর এত নিয়ামত মুখ করি, কিন্তু এটার উপরে আমার কোনো কিছু দেওয়া লাগে না। ঠিক না? ঠিক না? আল্লাহ নিজে আল্লাহর পবিত্র কালাম ঘোষণা দিচ্ছেন, হে আশরাফুল মখলুকাত মানুষ, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আশরাফুল মখলুকাত মানুষ, যদি আমার নিয়ামতকে তোরা গণনা করো, গণতে গণতে তোরার জীবন শেষ হইব, আমার নিয়ামত শেষ হইত না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলবেন, আমার নিয়ামত যদি গণনা করতে চাও, গণতে গণতে তোমার জীবন শেষ হইব, আমার নিয়ামত শেষ হইত না। এত নিয়ামতের বাদে মানুষ কোন বিবেকে আল্লাহ না শুকরি করো? আল্লাহ নিজে ঘোষণা দেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয় নিশ্চয় মানুষ বড় সীমালঙ্ঘনকারী, বড় নিমক খারাপ। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত আমার মুখ করে আমার শুকরিয়া আদায় করে না। অথচ হে নিজেই কান বুঝে, তার যদি কোনো স্থান সে রূপে তাকে কিছু দয়া মায়া করে, হে তার কৃতজ্ঞতা প্রকাশ না করলে হে কত বেকার। ঠিক কিনা? ঠিক না? তাহলেও না, তাহলেও না, আপদে বিপদে সাহায্য করে। গরিবের আত্মীয় বিপদাবদে করলে, বেমার সেবার হইলে 1500 টাকা দিয়ে সাহায্য করে। ইলেকশনও সময় বলছে, তোরা গাউরে বুদ্ধিস না, আমরা গাউরে বুদ্ধিস। সে গাউর খাতিরে বা আত্মীয়তার খাতিরে হেরে দিলাইছে, তার কথা মানিয়া এড়ে দিছে না। এখানে খুশিও হয় না, বেকারও আসল কথা মাত্রায় না। খুশি হয় না, বেকার হয়। খুব ভালো কাম করছো, আমার কথা মানছিস না? হয়ে নিমক কারাম করে, নিমক কারাম তোর কোন বাধা দেখে বিপদের সময় ও নির্বাচন আমার কথা মানলেন না, বিপদে বললেও আমি খাতি মাসে বলি আসলে আমি 500 টাকা দিলাম দিয়ে গেলেছিল, এর বাদে আরো 5,000 টাকা দিলাম চিকিৎসা করে ভালো হয়ে যাইত। তোর কোন বাধা দিছি? আরো 14 চুরিটা খাই যায়, দিলে খাই যায়। কত পূজা করে, সামান্য সাহায্য করে, খেলে তার কথা রাখলো। কিছু দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতো, তোমার কাছে নিউরা থাকতো, তোমার কথা মানতো, এখানে সাউনি না সাউনি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া, বিপদের সময় 500 টাকা 1000 টাকা দেওয়া নাই। আমার আল্লাহ আমার একটু কুদরতি ব্যবস্থাপনায় মার পেটটাকে জন্ম দিয়া, মার পেটের মাঝে 5-6 মাস আল্লাহর কুদরতি খানা খাবাইয়া, দুনিয়ার জীবনে বাঁচাইয়া আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মার চুলটাকে আল্লাহ দুধ খাবাইয়া আমার এই দুনিয়ার নিয়ামত খাইবার উপযুক্ত বানাইয়া, দুনিয়ার অহরহ নিয়ামত করাইয়া আমার এই জোয়ান বানাইছ। ঠিক কিনা? ঠিক না? এই সমস্ত কাম আমার আল্লাহ ছাড়া কেউ করার ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া আমার কেউ বানাইছে না, আল্লাহ ছাড়া আমার সব পোষণ কেউ দিছে না, আমার আল্লাহ ছাড়া আমার মার পেটে কেউ খাবাইছে না। মার পেটে তো দুনিয়ার কোন শক্তিখানি ঘটাইবার ক্ষমতা নাই, দুনিয়ার কোন বিজ্ঞানের ক্ষমতা নাই, ডাক্তারের ক্ষমতা নাই, মার পেটে খানি খাবাইত। ঠিক কিনা? ঠিক না? 3 চিল্লা করে 4 মাস হওয়ার বাদে 40 দিন পানি অবস্থায় নাবাদ পানি থাকি রক্তর টুকরা হয়, আরো 40 দিন বাদে গোস্তর টুকরা হয়। 3 চিল্লা পুরার বাদে আল্লাহ গোস্তর টুকরারে মানুষের আকৃতি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বানাই, ছোট্ট ছোট্ট রোগের মতো আল বানাই দেওয়া হয়। ও ছোট্ট যখন একটা মানুষের আকৃতি বানাইয়া এর ভিতরে আল্লাহ রূহ দাঁড়িয়ে দিন, সুবহানাল্লাহ। রূহ আমার আগে কোনো লড়াচড়া নাই, রূহ আমার লোকে লোকে কিছু লড়ে। তখন বাচ্চার ঘর কোথায়? রূহ আত্মা হওয়ার সাথে সাথে তার খাওয়ার দরকার পড়ে। জীবিত কোনো জিনিস আনা খাইয়া বাঁচতে পারে না। এই খাইয়া খাইয়া ছোট্ট একটা মানুষের আকৃতি বানানোর বাদে রূহ দেওয়ার বাদ থাকি আল্লাহ খাবাই খাবাই 6 মাস খাবাইয়া
2 কেজি 2.5 কেজি ওজন বানাইয়া দুনিয়াত পাঠায়। সুবহানাল্লাহ। এই খালি মার পেটের খালি খাটায় বা দুনিয়ার কোন শক্তি নাই আল্লাহ ছাড়া, ঠিক কিনা? ঠিক না? এর লাগে আল্লাহ রব সিফত আল্লাহ ছাড়া কেউ রইতে পারে না। রব এমন ফলনেওয়ালা, যার যে জিনিসের দরকার, যে সময় যে জিনিসের দরকার, যেখানে যে আছে ও জায়গাটা রাখিয়া তার ও জিনিসটি তারে লালন পালন করুন। মানুষ যখন মার্কেটে থাকে তখন আর অন্য কোনো কিছু খাইবার মতো শক্তি নাই, আর দুনিয়ার কোনো কিছু দেওয়ার মতো এখানে ব্যবস্থা নাই। এই দেশের যে জিনিস আছে এটা হি দেশের লাগে হালাল, দুনিয়া পাওয়ার বাদে এটা হালাল নয়, হারাম। ঠিক না? ঠিক না? বেলা রক্ত আমরা শরীরের ভিতরে আছে, যতদিন শরীরের ভিতরে থাকে রক্ত এটার লাগে নাপাক নাই। 12 যখন খাটবো আর 12 তখন রক্ত হারাম। ঠিক না? ঠিক না? মার পেটে মানুষে মার নাফাক রক্ত খাইছেন, হি দেশের লাগে এটা ঠিক আছে। মার পেটের থাকা অবস্থা এটা নাফাক নাই, এটা ভাত, এটা হালাল, এটা হারাম নাই। কিন্তু দুনিয়া পাওয়ার বাদে এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাওয়ার বাদে মুখ দিয়ে আল্লাহর নাম লইতে করি, মার পেটে থাকা অবস্থায় নাফাক রক্তটা মুখে দিয়ে খাবাইছেন না। আল্লাহ সেলাইনের মাধ্যমে নাবি ভাই খাটাইছে, খাবাইছেন। ঠিক না? ঠিক না? প্রত্যেক বাচ্চা হওয়ার বাদে নাবি কাটা লাগেনি না? লাগে না? হেনে এটা হইল সেলাই, ওটাকে খাইয়া পাচ্ছি। ছোট্ট টুকরা পাখি 5 মাস 6 মাস খাবাইয়া 2-2.5 কেজি ওজন হওয়ার বাদে দুনিয়াটা, এই দুনিয়াটা হওয়ার বাদে এখানে নরম, জিব্বা নরম, কলজা গুদ্দা নরম, ঠোঁট একেবারে নরম। সামান্য গরম জিনিস লাগলে ঠোঁট জিব্রা ঘুরে দিব, সামান্য ঠান্ডা দিন লাগে বুকুর মাঝে ঠান্ডা লাগিয়া বিভিন্ন হয়ে যাব। সেও মাফিয়া খাবানি মানুষের লাগে কঠিন। এর লাগে আল্লাহ তাআলার এই অবস্থার খানিটা আল্লাহ নিজের জিম্মায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? দুনিয়ার কোন মার গরু বাচ্চা না হইলে দুধ আসে না, দুনিয়ার কোন গরুর মাঝে বাচ্চা না হইলে দুধ আসে না, ছাগলের মাঝে বাচ্চা না হইলে দুধ আসে না। ঠিক কিনা? ঠিক না? বাচ্চা হওয়ার সাথে সাথে যে শরীরে একটা দুধ নাই, বাচ্চা হওয়ার সাথে সাথে দুধ বানাইল কে দিবে? সারা শরীর খাটলে পুরা দুধ ধরে নেই। হ্যাঁ, কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে দেখা যায় তনোর মাঝে দুধ ফাটিয়া গাছ খায়লাতে ফিরে যায়। অনেক মেয়ে লোক লোক ভাইয়া ছুটে এই দুধ মার তনোর মাঝে দিল কে? এই দুধ এত সুস্বাদু খালি, না এমন গরম ঠুট ধরে না, না এরম ঠান্ডা বুকুর মাঝে খাস জমে না। দূরে বল সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ গ্রাম অঞ্চলের কিছু পয়সা করে হইলে মনে করে মার দুধ খাবাইতাম, খেলে বেলা টাকা আছে, মাত্র 30,000 টাকা হচ্ছিল, অসুবিধা কি আমার বাচ্চার তো। কিন্তু আজকাল দুনিয়ায় যত দুধ আবিষ্কার করছে, আন্তর্জাতিক আইন এখানে লেখা থাকে মায়ের দুধের বিকল্প নাই। আসেনি না? আছে না? আসেনি না? আছে না? আমেরিকার দুধের মাঝে এখানে লেখা আছে, লন্ডনের দুধের মাঝে এখানে লেখা আছে, যত বড় বড় কোম্পানি গুলো আছে দামিয়ানা দুধ আছে, কিন্তু এখানে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। এই মায়ের দুধের মতো উত্তম মানুষের খাইবার উপযুক্ত, শরীরের উপযুক্ত আর কোন দুধ নাই। ঠিক না? ঠিক না? আর ডাক্তার বলে মায়ের দুধ যে সমস্ত বাচ্চা খায়, এরা যারা মার দুধ খায় না, এরা শারীরিক দিক দিয়ে আকাশ পাতাল দশম হয়, মেধার দিক দিয়ে আকাশ পাতাল দশম হয়। এই মায়ের দুধ আমার সে দান করল। 2 বছর পরে মার দুধ খাইয়া যখন কিছু দুনিয়ার বড় যায়, বড় হইলা দুনিয়ার আবহাওয়ার লোক তোমার শরীরটা কিছু মিলল, তখন এই দুনিয়ার আল্লাহ খাইবার লাগে মানুষের যেটা বানাইছিল এটা খাইবার যোগ্যতা তোমার মাঝে আইল। তখন আস্তে আস্তে ওইটা খাইয়া ছোট বাচ্চাটাকে কিছু বড় বাচ্চা হইলায়, এর বাদে জোয়ান হইলায়।
যত জিনিস খাইয়া দুনিয়ার কাছকে জোয়ান হইছ, তারকা হইছ, শক্তিশালী হইছ, এই জিনিসগুলা খার দেওয়া, খার দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালাম আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ তাআলা তিন রকম ওয়াজ ফরমাইছেন। একটা হইল তাযকির বিআলাইল্লাহ, আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ দেওয়াই আল্লাহ ওয়াজ করছেন। হে দুনিয়ার মানুষ, তোরা আমার ইবাদত করস না রে, আমার শুকরিয়া আদায় করস না। আমি তোরারে বানাইলাম, আমি তোরারে এটা দিলাম, আমি তোরার লাগি এটা বানাইলাম, আমি তোরার লাগি আসমান বানাইলাম, আমি তোরার লাগি জমিন বিছনা বানাইয়া দিলাম। এই জমিনটা আমি কত নমুনায় বানাইছি একমাত্র তোরার স্বার্থে। সারা জমিন যদি একটা তুই তো দুনিয়ার চলতায় ভাল লাগে না, দুনিয়া জীবন যাপন করতে ভাল লাগে না। সারা জমিন যদি খালি বাড়ি ঘরের উপযুক্ত হইত, ফসলের উপযুক্ত হইত না, টাকলা হইলে খাইলা হইলে কিটা, ঠিক দিনে ঠিক না। সারা জমিন যদি বুড়ো খেতাল্লায় বানাই গেলাই, তা দুনিয়ায় চোর বাড়ি বানাইলাই লোকুয়াই, টাকলায় লোকুয়াই। সারা জমিন যদি আল্লাহ সরকার চিল্লা বানাইয়া গেলাই, তাকেও আটকাইতো ভালো হইনি, ভালো নাকি? চিল্লার পাত্তর আছে, বালু আছে, ইটা আছে, ইটা আছে, খামো লাগে, কিন্তু ক্ষেত্রটাই কয় খাইতায় কিটা টাকতায় কয়। তোমরা বসবাসের উপযুক্ত জমি, শক্ত জমিনের দরকার। ফসলাদির লাগি একবার, তোর ফসলের লাগি একবার জমিনের দরকার। বুড়ো ক্ষেত করবার লাগে নিচের জমিনের দরকার। আর গোরদ্বার বানাই চাই, বিল্ডিং বাল্ডিং বানাই চাই করি, বুলাগঞ্জের পাত্তরও দরকার, বালুরও দরকার। এই মাটির মাঝে কত স্তর, কত নমুনার মাটি আল্লাহ তোমরার স্বার্থে বানাইছ। একটা জিনিসও গরুর লাগি নাই, বাছুর লাগি নাই, ছাগলের লাগি নাই, পয়সর লাগি নাই, বাগল লাগি নাই, আত্মীর লাগি নাই, এটা সমস্ত মানুষের লাগি। সুবহানাল্লাহ। এত নিয়ামত দেওয়ার মাঝে, এর মাঝে মালিক আমার এত ক্ষমতাওয়ালা, এত শক্তিশালী। দুনিয়ার মানুষ সাধারণত বাচ্চা যদি হয়, তার মালিকের ক্ষমতাতে পরিমাণ ভয় করে। মালিক যদি দুর্বল হয়, বেশি কুশাকাটি করে না, রাজুক করে না, বেশি মারবার ক্ষমতা রাখে না, ই করে বেশি ডরায় না, খাম তুলে খেলার যাইছি। আর মালিক যদি এখানে শক্ত হয়, সামান্য ব্যতিক্রম করলে যদি খাল তুলি যায়, এই মালিকের খাম তুলে খেলার যায়, এটা বাবা ঠিক কিনা ঠিক না? কারণ এ তার মালিকের ক্ষমতা অনুযায়ী মারলে আমারে মাত্রা কেউ নাই, আর খাওয়া কেউ নাই। আর এমন গরম যেগুলা ধরবো, এখানে খাম না করলে আমার উপায় রাখছে না। ওর শিশু বাচ্চা, সব বাচ্চা বিকাল টাইমে খেলার যায়, মালিকের ঘরে খেলার যায়, কিন্তু হে খেলার যায় না খাম তুইয়া। খেলে তার মালিক শক্তিশালী, মালিক রে ধরায়। মালিকের ক্ষমতা যে পরিমাণ থাকে, ওই পরিমাণ মালিকের বয়স থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার খালিক, আমার মালিক, জুড়ে গো আল্লাহ। এই আল্লাহর ক্ষমতা কত! দুনিয়ার মালিকের লাগান ক্ষমতা নাই। দুনিয়ার মালিককে এত ঠান্ডা পাইলে মারতে পারে, দৌড়িয়া গেলে গিয়ে আর লাগানো হয় না, বা গিয়া দেশটায় সারাইয়া গেলে গিয়ে আর হে করতে পারে না, ঠিক না ঠিক না? বেশি উল্টানি করছে, কোন রকম বাজিয়া বোর্ডার বাসিয়ে গেছে কি ইন্ডিয়া, মালিকের চিন্তা করতে পারবো নি, তারা হাজবনি লাগা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, যে আল্লাহ সবসময় আমার কাছে একটা মুহূর্ত আমি আমার আল্লাহর থাকি দূরে না, ঠিক না ঠিক না? আমার খালিক মালিক এমন আল্লাহ, যে আল্লাহ সবসময় আমার যখন একটা মুহূর্ত আমি আমার আল্লাহর আদরকে না। আমার খালিক আমার মালিক এমন আল্লাহ, যে খালিক সব সময় আমার উপরে সর্বময় ক্ষমতা আছে। আমার উপরে আল্লাহর কোন ক্ষমতা প্রয়োগ করতে, কোন বাধা আপত্তি করলেওয়ালা কেউ নাই, ঠিক কিনা ঠিক না? আমার আল্লাহ এত ক্ষমতাশীল, যেই মুহূর্তে আমার সব নিয়ামত সিদ্ধ করে নিতে চান, সব তাসিদ করিলেন, আমার জীবন শেষ করিলেন, সারা দুনিয়া মিলিয়াই তারে আটকাওয়া নাই, ঠিক কিনা ঠিক না? বরং আমি এখানে এখানে আসতাম দুনিয়া আল্লাহর কাছে ইলাম, তুলবাতুল্লাইলে যাহা বল হামদলত,
মুহূর্তের মাঝে আমার আল্লাহ এক জগৎ যদি ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করবার যদি কেন ভাবলাইবার সাহস নাই। তার মধ্যে লূত আলাইহিস সালামের কওমে আল্লাহর নাফরমানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের অর্ডার দিয়েছেন, ও জিবরাইল তোমার একটা ফাঁকা দিন, খুনা দিন যে লূত আলাইহিস সালামের রাস্তা দেশ মাটিটা কি একেবারে সকাইয়া আকাশ তুলিয়া আর উল্টাইয়া বলা যায় তাদের চিরতরণ লাগে ধ্বংস করিবে। আল্লাহকে এক মখলুক জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন, তার আসল রূপ হইল 600টা ডানা। এটা কত বড় ডানা! একটা ডানা যদি মেলে, জিবরাইলের এক ডানা মিললে আসমান জমিনের মাঝের সারা জায়গা ভরে দিব। তো সুবহানাল্লাহ নাই? এক ডানা যদি সারা জমিটা ভরে যায়, এক জিবরাইলের 600 ডানা ভরতে হইলে, মেলাইতে হইলে এক লগে ওইলা 600টা দুনিয়ার দরকার। এই 600 ডানা আল্লাহ এক জিবরাইল, যার এক একটা ডানা এত বড় এত শক্তিশালী, এই জিবরাইলের শক্তির পরিমাণ কত! এই জিবরাইল লাগান আল্লাহর কত বড় যে আল্লাহ সবরে বানাইছেন, সবরে অত ক্ষমতা দিচ্ছেন। আমার আল্লাহর শক্তি কত! ঠিক কিনা? ঠিক না? লূত আলাইহিস সালামের কওমে একেবারে মাটিটাকে সরাইয়া উপরে নিয়া উল্টাইয়া ফেলাইয়া চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গাটা এখন ইরাকের মাঝে আছে, মরা সাগর নামে পরিচিত। এত বড় এরিয়া, বিরাট একটা সাগর হয়ে গেছে, মরা সাগর। ইটার পানি এত মারাত্মক দূষী, আজ পর্যন্ত এই পানির মাঝে একটা ফুক হয় না, কোন প্রাণী বাঁচে না। অথচ পানি এখানে হইলে পানি বসিয়া কত না তোর ফুকা মাকুলা হয়, এটা কোন সাহেব ওই না হয় না, কত না তোর ফুক হয়, পানি থাকলেই ফুকর জন্য। কিন্তু লূত আলাইহিস সালামের কওমে আল্লাহ তাআলা গজব নাযিল করলেন। এই জায়গাটা এখনো মরা সাগর নামে পরিচিত। এই পানির মাঝে কোন জাতর ফুকা জন্ম নেই। এই পানিটা কোন জিনিস বুক করে না, কোন পশু ভক্তি খায় না। আল্লাহর আযাবের আসর হাজার হাজার বছর বাদে এখনো দুনিয়াতে আছে না? আছে না? এই আল্লাহর শক্তি কত! আমার আল্লাহ এমন মালিক, আল্লাহ যা ইচ্ছাটা করতে পারো, আল্লাহর কোন কাম বাধা দেওয়ার ক্ষমতা কেউ নাই। আমার আল্লাহ যে মুহূর্তে যা চাই তা করতে পারেননি না, পারেন না। আমি আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর গোলাম হই, আল্লাহর বান্দি হইয়াম, আল্লাহর সামনে তাকিয়াম, আল্লাহর সামনে রাখিয়াম, সব সময় আল্লাহর নাফরমানি করি। এর বাদে আমার আল্লাহ অত দয়াল গর্দনাথ করুন না, কিন্তু দললে কেউ বিরাওয়া নাই। আমার আল্লাহ দয়া অসীম না, অসীম না। নগর জন্ত সারা বগির নাউ করা বরা লজবজ। আল্লাহ নিয়ামত খাইয়া নাফরমানি করে, আল্লাহরে দেখা যায় গুনাহ করে, আল্লাহরে দেখা যায় নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তারা চাইলে ঘটনার ধরলে কেউ ফিরা ওরা নাই, কিন্তু আল্লাহ লগে লগে ঘটনার ধরুন না। আল্লাহর তো ধৈর্য। কিন্তু এই গুনাহগার বছরের বছর 60-70 বছর আল্লাহরে দেখা যায় গুনাহ করছে, নাফরমানি করছে, সবসময় খালি আকাম কুকাম করছে। আল্লাহরে ধরাইয়া যদি তওবা করি, আল্লাহর দরবারে আইও সারেন্ডার করি না, আল্লাহ তারে দুরু করে খেদাই না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়ার মায়া বেশি না, বেশি না। আল্লাহর কালামের মাঝে আল্লাহ একরকমের ওয়াজ করছেন 1 নম্বর। আল্লাহ নিয়ামতগুলোর কথা উল্লেখ করিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ সতর্ক করলে, আর সকল মখলুকাত মানুষকে তবে আমি আকল দিলাম, বুদ্ধি দিলাম, আর সকল মখলুকাত বানাইলাম, সমস্ত মখলুক তোর লাগে মাগনা গুলাম বানাইলাম। তোরা আমি অত নিয়ামত দিলাম, কিভাবে তোরা আমার নাফরমানি করস? তোর বিবেকের জিজ্ঞাসা কর, তুই
আমার ধর্মাবতারি করার তো লাগে দরকার কিনা দরকার না, ঠিক কিনা ঠিক না? আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষরা সম্বোধন করি ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে দুনিয়ার মানুষ, তোরা ছিল আমার নাশুকরি করস, আমার নাফরমানি করস। কোন বুকে তোরা আমার নাশুকরি নাফরমানি করস, আমার দেখাইয়া দেখাইয়া নাফরমানি করস। অথচ চিন্তা করস না তোরা কি আসলে আমি তোরারে কিতা বানাইলাম। তোমরা প্রাণহীন বস্তু আসলে আমি তোরারে জান দিয়া মানুষ বানাইলাম। এই জান গান আমরা অত বড় নিয়ামত যে জানোর উসিলায় আমরা জান নিয়ে দুনিয়াত মানুষ জীবিত। জান না থাকলে মানুষ জীবিত থাকে না, মরা। জীবিত না মরা? এই জান দেওয়ার আগে আমরা জীবিত না মরা? জান আইবার আগে জীবিত না মরা? আল্লাহ এখন তোরা কিতা আসলা আমি কিতা বানাইলাম, তোমরা প্রাণহীন বস্তু আসলাই। অন্য আয়াত আল্লাহ বলেন আল্লাহ তাআলাল ইনসান ফীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের লাগে এমন একটা সময় হয়েছে না, যে সময়ে উল্লেখযোগ্য কোন বস্তুই আসলো না, ঠিক কিনা ঠিক না? এই জমিনে আমার জন্ম লাগে আমার নাম বলতে আসিল না, আমি নাম বললে আমার কেউ চিনছে নাই, নাম গাউতো আসিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মার বাবার মাধ্যমে দুনিয়াতে আমার বিষয়, ঠিক কিনা ঠিক না? এই দুনিয়ার বিষয় আল্লাহ নাবার জিনিসটাকে যেটার মাঝে দান আসিল না, আল্লাহ জান দিয়ে আমরা জীব বানাইছেন, জীবিত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিয়ামতের কথা উল্লেখ করে ফরমান খিলা মন নাফরমানি কররে না শুকরি কররে। তোমরা কিতা আসলাই, তোমরা প্রাণহীন বস্তু আসলাই, তোমরা দিন গান আসিল না। আমি প্রাণহীন বস্তু নাফাক পানি থেকে তোরারে অত সুন্দর বানাইয়া গান দিয়া তোরারে দুনিয়ার মানুষ বানাইলাম। সারা দুনিয়া তোরার লাগে মাগনা খাদিম বানাইলাম। আবার জানিয়া একটু যে জীবন কান্তান করছি আমি, জীবনটা চিরদিন নয়। সুম্মা ইউমীতুকুম, আমার ওয়াদা নিশ্চিত বাধ্যতামূলক নিশ্চয় আমি তোরারে মরণ দান করব। জীবন দান করছি, মরণ দান করব। মরা লাগবো নি না লাগবো না? লাগবো নি না লাগবো না? ইচ্ছায় না অনিচ্ছায়, এখতিয়ার নাই, জায়গানি না জায়গায় না, এখান লাগে না। বরং যে সময় আল্লাহ নির্দিষ্ট টাইম বলছেন সময় মতোই মরা লাগবো, ঠিক দিনা ঠিক না? আল্লাহ ফরমান আবার মারার বাদে শেষ নাই রে, আবার কোন তোমরা রে আবার আমি জীবন দান করবো, আবার জীবিত করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবো। দুনিয়ার জীবনের আমার অগণিত সংখ্য নিয়ামত খাইয়া চিন্তা করছো না করছো, এটা আমার দরবারে আইয়া হিসাব দেওয়া লাগবো। লাগবো নি না লাগবো না? দুনিয়ার থাকতে এইখানটা বুঝা দরকার নি না দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহ যারে যে নিয়ামত দিছেন, এই নিয়ামত অনুযায়ী আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আল্লাহর বন্দেগী করতাম। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ শুকরিয়া আদায় করে এলাকার মানুষ, গরিব মাদ্রাসাখান আপনারা প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এই মাদ্রাসার খেদমত করা আমরা ইমানি দায়িত্ব, ইমানি বলিজা। উলামায়ে কেরামের রাজনীতির মেহনত করতাম, আর আমরা লাগি উচিত হইল আমরা সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা, মুখ দি, আকল দি, বুদ্ধি দি, শক্তি দি সহযোগিতা করা। আল্লাহ যারে জেলা দিয়েছেন তৌফিক, তৌফিক আল্লাহর কিন্তু খুবই একটা সন্ধ্যা করতে চাই। ইনশাল্লাহ বহুত বুজুর্গ বলাইছেন, মূল্যবান বয়ানবল করবা, আপনারা শুনবা। সামান্য সময় যদি সন্ধ্যা করেন বুঝাচ্ছি
পূজায় নিয়ে শীতল বড়া 500 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাচ্চারে নিয়ে খায়া দান করো, দুনিয়া করে তোর বেলায় নসিব করো, মুশকিলাত আসান করো। হাবি সুন্দর আলী সাহেব শীতল বড়া 3,500 নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালো বরকত দেও, হায়াত আমল বরকত দেও, মুর্দেগান দে মাফ করো। আব্দুল্লাহ 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজি আব্দুল তাই ভাই দান দিবা 500 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালো বরকত দেও, হায়াত আমল বরকত দান করো, মুর্দেগান দে মাফ করো। আমিন। আয়না মেম্বার সাহেব অসুস্থ, 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার গুলামে শিবায়া দিলায় কামিলাতে খায়াত দান করো। শহীদ আহমদ 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালো বরকত দেও, হায়াত আমল বরকত দান করো। হাবিব আলী বালিকা 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালো বরকত দেও, হায়াত আমল বরকত দান করো। হাবিব জয়নাল আব্দুল শাহ আব্দুল ইয়াদ থেকে আল্লাহ মাফ করো, দিন দুনিয়ার বালাই করো, বিমারি করো, শিবা দেও, তার মুর্দেগান মাফ করো। রুকসানা বেগম 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালো বরকত দেও, হায়াত আমল বরকত দান করো। তামিল ছাত্র 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তামিল দান করো, আলিমে বা আমল বানাইও। হুসাইন আহমদ 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালো বরকত দেও, হায়াত আমল বরকত দেও, মুর্দেগান মাফ করো। নাতিনুল্লাহ আরো 200 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তার নাতিন ঘুরে নিয়ে খায়াত দান করো, তোমার মায়ার বন্দী বানাইও। আরো 20 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালো বরকত দান করো। গুণের নিয়ে 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দান ভাব খুশি দান করো। সুলেমানিয়া দাদা দাদির লাগে 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তার দাদা দাদিকে মাফ করো, আখিরাত আরাম জীবন নসিব করো। শুকু আলী 700 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান ভালো বরকত দেও, হায়াত আমল বরকত দান করো। আব্দুল খালিক সাহেব 2 দান নগদ 100 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইরফান মিয়া 50 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার বালাই দান করো। ইঞ্জিনিয়ার সাহেব মহিবুর রহমান মেহেল, রজিবুর রহমান মেহেল 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান ভালো বরকত দেও, হায়াত আমল বরকত দেও, দিন দুনিয়ার বালাই নসিব করো। বাবু মিয়া লন্ডন প্রবাসী 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার বালাই দান করো। আরো 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান ভালো বরকত দেও, হায়াত আমল বরকত দান করো। মৌলানা ফয়সল সাহেব ইসমাইল দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফসলের হেফাজত করো, ফসল বরকত দান করো। মৌলানা ফয়সল সাহেব ইসমাইল দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফসলের হেফাজত করো, ফসল বরকত দান করো। দুনিয়া আখিরাতের বালাই নসিব করো। সবে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।